অনেকেই আমাকে মেসেজ করে, ফোন করে, গল্পে গল্পে বলার চেষ্টা করে, ভাই ছাত্রলীগ নামটা চেঞ্জ করা যায় না? সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, খুন গুম করতে 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 আওয়ামী ছাত্রলীগ নামটাকে এমন ভাবে পচিয়ে ফেলেছে, ছাত্রলীগ নামটা শুনলেই এখন সবার মনে একটা ঘৃণা জন্ম নেয়। অস্বাভাবিক কোনো কিছু নয়, কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করার পর যখন ছাত্রলীগকেও বিলুপ্ত করে দিয়েছিল, সেই সময়ে বাংলাদেশের কতিপয় ছাত্র নেতা, তৎকালীন ছাত্রলীগের নেতারা শেখ মুজিবের চোখে চোখ রেখে, আঙ্গুল রেখে বলেছিল, আপনার এই বাকশালকে মানি না, ছাত্রলীগ যেভাবে আছে সেভাবেই ছাত্রলীগ চলবে। সেই ছাত্রলীগে আজকের জাগপা ছাত্রলীগ। অতএব আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের সাথে জাগপা ছাত্রলীগকে মিলানোর চেষ্টা করবেন না। জাগপা ছাত্রলীগের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস, এবং একই সাথে সাথে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস। অতএব আজকের এই জাতীয় সম্মেলনের আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, জাগপা ছাত্রলীগ অন্যায়ের বিরুদ্ধে ছিল, আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত মনোযোগ সহকারে এই মঞ্চে বসে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। বারবার সবার বক্তব্যের মধ্যে কিছু বিষয় উঠে এসেছে। প্রথমত, ছাত্র নেতৃবৃন্দ তাদের আবেগের জায়গা থেকে বলতে চেয়েছে, এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান কোনো একক দলের নয়, কোনো নির্দিষ্ট গণ্ডির ছাত্রদের নয়, এই আন্দোলনটা ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল মানুষের আন্দোলন। তারা স্পষ্ট ভাষায় বলতে চেয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। ছাত্র নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দিতে চেয়েছে, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন হতে হবে, দুর্নীতিহীন হতে হবে। সেখানে যদি আবারও নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম নেয়, তাহলে তারা একত্রিতভাবে মোকাবেলা করবে। আমি ছাত্র নেতৃবৃন্দর সাথে একমত, কথাবার্তা পরিষ্কার। যেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য, যেই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশের জন্য, যেই দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য হাজারো শহীদ রক্ত দিয়েছে, সেই রক্তের কসম খেয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তোলার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একতাবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল, কোন ছাত্র সংগঠন আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, অথবা কেউ কেউ যদি আলাদা করে শুধুমাত্র নিজেরা ক্রেডিট নিতে চায়, আবারও ফ্যাসিজমের জন্ম দিতে চায়, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা একত্রিতভাবে রাজপথে নামবো। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। একই সাথে সাথে বাংলাদেশের মাটিতে আমরা ওই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে চিরতরে কবর দিয়েছি, আর ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না।